গীতা এলএলবিতে আজকের পর্বে দেখতে পাবো কৃপানকে বলে দাবা যেমন খেলা হয় ঠিক সেইভাবে বিধান এখন জেলে, আগামীকাল কোর্টে উঠবে। আর বিধান স্টেটমেন্ট দিয়ে দিয়েছে। গীতা বাড়ি এসে অনিজিৎ মুখার্জিকে ফোন করে বলে ভজন ও কৃপান যা করেছে তা আগামীকাল কোর্টে প্রমাণ হয়ে যাবে কে আসল দোষী। অনিজিৎ মুখার্জি বলে কি করেছে ভজন? গীতা বলে সেটা কোর্টে দেখতে পাবেন। গিন্নি সাত্বিককে ফোন করে। সাত্বিক বলে ফোন করছো কেন? গিন্নি বলে তুমি কি গীতাকে ভালোবাসো? সাত্বিক বলে গীতাকে ভালোবাসতাম, কিন্তু এখন গীতার প্রতি আমার শ্রদ্ধা বেড়ে গেছে। গিনি ফোন রেখে বলে সত্যি সাত্বিক গীতাকে শ্রদ্ধা করে নাকি চাল? অগ্নিজিৎ মুখার্জি হাসপাতালে স্বস্তিকের কাছে আসি। স্বস্তিককে বলে তোকে আমি ভুল বুঝেছিলাম, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ। আর তুই খুব বোকা, ওই বাজে মেয়ের পেছনে ঘুরে তোর এমন অবস্থা হলো। আর তোকে ঘুরতে হবে না, তুই সুস্থ হয়ে গেলে তোর সঙ্গে কাভিয়ার বিয়ে দেব। গীতা ঠাকুর মন্দির থেকে ফুল নিয়ে এসে স্বস্তিকের মাথায় ফুল ছোঁয়াতে আছে। গীতা বলে তাড়াতাড়ি সুস্থ হন, কোর্টে গিয়ে সত্যিটা বলতে হবে। তো বন্ধুরা, স্বস্তিককে কোর্টে নিয়ে গিয়ে দ্বিতীয়বার জিতে সাত্বিক ও নিজেকে নির্দোষ প্রমাণ করবে গীতা? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও। আরও নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন।